প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি আজকে ভর্তার শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখেন, চার মোড়া নিচ্ছি বাজার থেকে, 15 টাকা মোড়া। চার মোটা 60 টাকা নিচ্ছি। এখন আমি এগুলো কেটে নিব, বেছে ধুয়ে কেটে রান্না করে দেখাবো। ধরো আমার শাক কাটা শেষ। এখন আমি কাঁচামরিচ কেটে নেব, পেঁয়াজ রসুন কেটে নেব। কাঁচামরিচ এভাবেও দিতে পারেন, বেটেও দিতে পারেন। বন্ধুরা, ভর্তার শাকে দিব বলে দুটো আলু নিয়েছি, এখন আমি কেটে নেব। বন্ধুরা, আমি ভর্তার শাক বসিয়ে দিয়েছি, এখন আমি চুলা অন করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, ঢাকনা তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমার ভর্তার শাক মিশে গেছে। বন্ধুরা, নতুন আলু দুটো কেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। কাটা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। বন্ধুরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, ঢাকনা তুলে নিলাম। আমার ভর্তার শাক মিশে গেছে। ছোটবেলা জমি থেকে শাক কুড়িয়ে আনতাম, মা অনেক মজা করে রান্না করে খাওয়াতো। এখন তো মা নাই, তাই ভর্তার শাক কিনে এনেছি রান্না করে খাবো বলে। আমি রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কিরকম স্বাদ। মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। বন্ধুরা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বন্ধুরা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব।
বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, বত্তার শাক রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।